4 নাম্বার 5 নাম্বার রচনার জন্য ডাল ভাত আমরা উঠছি, দেখা যাক। মরালটা একদম ডাউন হয়ে গেছে, তো যারা আমার মতো একটু সাহসী আছেন উপরে ওঠার চেষ্টা করতেছে। বন্ধুরা, যে একটা জায়গা উঠেছিলাম, খৈয়াছড়া ঝর্ণার মেইন চ্যালেঞ্জিং স্পট, তো এটা আমরা অতিক্রম করে এসেছি ইনশাল্লাহ। এখন বাকি রয়েছে বাকি ঝর্ণাগুলো আপনাদের মাঝে তুলে ধরার। বন্ধুরা, আমরা এখন আছি খৈয়াছড়া ঝর্ণার সেকেন্ড স্টেজ। প্রথম স্টেজে তো আপনারা শুনলেন একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট, তো সেটা নাই বা বলে, কারণ শোকের জিনিস, খারাপ খবর বেশি বলতে নেই। এখন আমরা যাচ্ছি সেকেন্ড স্টেজ। মূলত খৈয়াছড়া ঝর্ণার 7টা স্টেজ আছে, সবগুলো ট্র্যাক করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা এখন যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এটা অনেক রিস্কি, একটা চ্যালেঞ্জিং বললে চলে। এই যে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট কিভাবে রশি বেয়ে খুব মারাত্মক ভাবে উঠতেছে। তো আমরাও চেষ্টা করব সেকেন্ড স্টেজে যাওয়ার। সেকেন্ড স্টেজে গিয়ে আপনাদেরকে খৈয়াছড়া ঝর্ণার আসল এক্সাইটিং কিছু ফুটেজ আপনাদেরকে দেখাইতে। তো ততক্ষণ সবার সাথে থাকুন। আর একটা কথা বলবো, যে ব্যাড নিউজ শুনেছেন, ব্যাড নিউজটা এখানে ভুলে যান সবাই। যে ভাইটা আর নেই, আমরা সবাই তার জন্য প্রার্থনা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখন আছি খৈয়াছড়া ঝর্ণার 3য় স্টেজে। এটা হচ্ছে 3য় স্টেজ। কিছু লোক এখানে মজা নিচ্ছেন। আর এখানে আপনার 3য় থেকে 2য় স্টেজে নামার জন্য আপনার মাউন্ট ক্লাইম্বিং সিস্টেম রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এক ভাই কোমরে রশি বাঁধতেছে। এই রশি ধরে ধরে একদম নিচে প্রায় 50 থেকে 60 ফিট গভীর হবে, গভীরে নামতেছে। যদি অনেকটা রিস্কি, তারপরও মজা তো সবাই নিতে চায়, সবাই নামার চেষ্টা করছে। তো আপনারাও যারা নামতে চান, যাদের সাহস আছে বা অভিজ্ঞতা আছে, আপনারা একমাত্র ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোমরে রশি বাঁধতেছে। এই যে দেখতে পাচ্ছেন এক টুরিস্ট নামতেছে। সত্যি অনেক অ্যাডভেঞ্চার, অনেক অসাধারণ। এগুলো করতে অনেক বুকের সাহসের প্রয়োজন আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খৈয়াছড়া ঝর্ণার 3য় ঝর্ণা যেটা, সেখান থেকে মাউন্ট ক্লাইম্বিং করে নিচে নামতেছে এক দুঃসাহসিক ভাই। সত্যি অনেক অপূর্ব। যাদের অভিজ্ঞতা আছেন, অভিজ্ঞতা ছাড়া এটা করা খুবই টাফ। কথা বলেছিলাম, উনি অলরেডি নেমে গেছেন। সত্যি অনেক অপূর্ব, সুন্দর একটা দৃশ্য। সাহস না থাকে আপনি অবশ্যই নামতে পারবেন না, সাহসের একটা ব্যাপার রয়েছে। তো যারা সাহস দেখাতে চান তারাই নামবেন। বন্ধুরা, আমরা 3 নাম্বার ঝর্ণা থেকে এখন 4 নাম্বার ঝর্ণার দিকে যাচ্ছি। এখন আর এত চ্যালেঞ্জিং নেই, এখন পুরোটাই সমতল বললে চলে। জিরিখাত যেমন ওইরকম সমতল জায়গা। তো প্রথমেই চ্যালেঞ্জ হচ্ছে আপনার 1 নাম্বার ঝর্ণা থেকে 2, 3 এই 2টা ঝর্ণাতে আসাই সবচাইতে চ্যালেঞ্জিং। তো বাকিগুলা আসা খুবই ইজি। আমরা 4 নাম্বার ঝর্ণাতে চলে এসেছি। ওয়াও, অপূর্ব। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর, অসাধারণ অসাধারণ।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন 4 নাম্বার ঝর্ণায় আছি। 4 নাম্বার 5 নাম্বার সত্যি অনেক অনেক অসাধারণ একটা মুহূর্ত। আমার ইচ্ছে করতেছে এখন এখানে না আমরা স্নান করি, তবে এখন এত তাড়াতাড়ি আমরা ভিজবো না, কারণ আমাদের আরো উপরে আরো 2টা ট্রেক বাকি আছে, 2টা ঝর্ণা আছে, ওইখানে যাব। তারপর এখানে আমরা ভিজবো, ভিজার আনন্দটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ সাথেই থাকুন। এখানে শেষ করে ফেলবো। না 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 আমরা যাবো না, যাবো না, একদম দেখার মতো উপরেরটা তো যাবো না। এরপরে আছে যাওয়া যাবে। তো যেটা বলতেছিলাম বন্ধুরা, প্রথম ঝর্ণার চাইতে আপনি একটু কষ্ট করে যদি উপরে উঠতে পারেন, উপরের ঝর্ণাগুলোতে বেশি এন্টারটেইনমেন্ট পাবেন। পূর্ব অপূর্ব দৃশ্যটা একদম অপূর্ব। ওয়াও। যাই হোক বন্ধুরা, এখন সবাই আস্তে আস্তে নেমে যাচ্ছে, প্রায় 2টা বাজে, আর বেশিক্ষণ উপরে থাকা যাবে না, আস্তে আস্তে সবাই নিচের দিকে নামতেছে। তো আমরা হয়তো বা উপরে 7 নাম্বারটা একটু দেখে ওইখান থেকে আমরা চলে আসব, বেশিক্ষণ আর উপরে থাকবো না। একদম ভয় পাস না, ভয় পাস না, দেখেন কি মজা। ও বন্ধুরা, এই হচ্ছে একদম খৈয়াছড়া ঝর্ণার উপরের দৃশ্য, যেটা বলেছিলাম 5, 6, 7, এই 7টা স্টেজ। সবগুলো স্টেজ ট্রেক করে সমস্ত বাধা অতিক্রম করে আসার পথে 1 নাম্বার ঝর্ণাতে একটা ব্যাড নিউজ শুনেও আমরা উপরে এসেছি। তো ভাবলাম যে হয়তো আমরাই ফার্স্ট, আমরা এখানে আছি, মাত্র আমরা 4 জন এসেছিলাম। এখন উপরে এসে দেখি না, আমাদের চাইতেও ভ্রমণ পিপাসু অভাব নেই, অনেক টুরিস্ট উপরে আছেন। এই যে উপরে কিছুটা উপরে অনেকগুলা টুরিস্ট বসে আছে। ওরা এই যে 7 নাম্বারের চূড়াটা দেখতেছেন, উপর থেকে যেখান থেকে মেন পানিগুলা বেয়ে নামতেছে, এখানে একটা রশি দিয়ে র্যাপলিং করতেছে, যেটা আমরা 2 নাম্বার এবং 3 নাম্বারে দেখিয়েছিলাম। ওইখান থেকে র্যাপলিং করে নিচে নামতেছে। সাবধানে আসো, সাবধানে। আসলে প্রত্যেকটা পয়েন্টই চ্যালেঞ্জিং, কারণ ঝর্ণার যতগুলা স্তর রয়েছে সবগুলা পাথরের, আর পানিতে পাথর শ্যাওলা পরে যে পিচ্ছিল হয়, এটা আপনার আমার সবারই জানা। এই জন্যই এমনি কোনো চ্যালেঞ্জিং না, শুধু চ্যালেঞ্জিং হচ্ছে আপনার পিচ্ছিলের কারণে পা ফসকে পড়ে যাওয়ার একটা চ্যালেঞ্জ থাকে, রিস্ক থাকে, সেটাই মূল চ্যালেঞ্জিং। তারপরও যারা আসবেন দেখে শুনে সাবধানে আসবেন। অবশ্যই যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য এসব বাধা কিছুই না, সবাই এগুলা করে থাকে, এসব বাধা অতিক্রম করে সবাই আসে। আমার কাছে সত্যি অনেক অসাধারণ লাগতেছে। আমার 5 টাইম খৈয়াছড়া ঝর্ণাতে আসা। আমি, ছোট ভাই নিশান, অপু, আমাদের এখানে আজকে ফার্স্ট টাইমে আসা। এই যে দেখুন বন্ধুরা, এক টুরিস্ট, যেটা বলছিলাম র্যাপলিং, এই যে র্যাপলিং করতেছে। এই যে দেখুন এক টুরিস্ট কি সুন্দর র্যাপলিং করতেছে। প্রায় 35 থেকে 40 ফিট উপর থেকে র্যাপলিং করা, তাও একদম পাথরের পিচ্ছিলতা, পানির একটা উপর থেকে পানি পড়ার প্রেসার, সবগুলো দিয়েই র্যাপলিংটা করতেছে। সত্যি ভাইয়ের অনেক সাহস আছে। এখান থেকে আমরা আজকে শেষ করছি। যারা আসতে চান অবশ্যই একা আসবেন না, একা আসলে এখানে অনেকটাই সমস্যার ভিতর থাকবেন। তো গ্রুপ করে আসবেন, গ্রুপে আসলে আপনার অনেকটা সেভ হবে, কারণ আমরা যে 1টা 2টা 7টা স্তর উঠে এসেছি, প্রত্যেকটা স্তরে আসতে গেলে অনেকটা চ্যালেঞ্জিং এর একটা ব্যাপার রয়েছে।
রিক্সের একটা জায়গা। তো আপনারা যদি এখানে গ্রুপ করে আসেন অনেকটা আপনাদের নিরাপদ ফিল করবেন। তো এই হচ্ছে মেইন জায়গা। এখান থেকে একটু আগে দেখেছিলেন র্যাপলিং করতেছে। যাদের অভিজ্ঞতা আছে, আপনারা এক্সপিরিয়েন্স আছে, আপনারা র্যাপলিং করতে পারেন। আর যাদের অভিজ্ঞতা নেই আপনারা র্যাপলিং করবেন না, জাস্ট আসবেন, চিল করবেন, এটাই আনার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখান থেকে দেখুন ভাই, র্যাপলিংটা মনে হচ্ছে ওনার জন্য ডাল ভাত। কি সুন্দর মজা নিচ্ছে। ওয়াও, অসাধারণ। আস্তে 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 আস্তে, সাবধান সাবধান বন্ধু। বন্ধুরা, 6 নাম্বার ঝর্ণাতে যদি না আসেন, তারা খৈয়াছড়া ঝর্ণাতে আসবেন। 1 নাম্বার ঝর্ণায় অত মজা না, যতটুকু মজা আপনারা এখানে পাবেন। এটা হচ্ছে আপনার 5 নাম্বার, নিচে 6 নাম্বার, দেন 7 নাম্বার। আমরা এখন এখানে মজা নিচ্ছি, এরপরে তো আবার 7 নাম্বার। ও লাস্ট স্টেজ উঠতেছি ভাইয়ারা। বন্ধু, লাস্ট স্টেজে যাচ্ছি, আর তার উপর উঠবো। তো চূড়া পর্যন্ত যাব না, চূড়ার যাব না, আমরা এখানেই শেষ করব। তো অপরূপ একটা, মানে খুবই চমৎকার একটা আজকে টাইম স্পেন্ড করেছি। আর থাকবো না বেশিক্ষণ, আমরা এখান থেকে চলে যাব। বন্ধুরা, এই হচ্ছে মেইন ঝর্ণার 7 নাম্বারের স্তর। তো এখান থেকে আমরা বিদায় নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটুকু পিচ্ছিল একটা জায়গা। তো আসাটা সত্যি অনেকটাই টাফ। আর বেশিক্ষণ লং করব না, এটা ছিল লাস্ট স্টেজ। এতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আমি যেটা দেখেছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভবিষ্যতে যখনই আপনারা খৈয়াছড়া ঝর্ণা আসবেন, আবার বলছি, একা আসবেন না, একটা গ্রুপ করে আসবেন, তাহলে অনেকটা সেফ ফিল করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ঝর্ণাটাকে যদি আপনারা ফরেন কান্ট্রিতে উপস্থাপন করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার আমার বাংলাদেশের একটা নতুন টুরিস্ট স্পট জনগণ জানবে, বিশ্ববাসী জানবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।